দর্শক, শুরু হলো আত্মশুদ্ধি ও সংযমের মাস মাহে রমজান। আত্মোপলব্ধি, আত্মসংযম, আত্মশোধনের মাধ্যমে সব ধরনের কলুষতা থেকে মুক্ত থেকে মহাসত্যের পথে আত্মপ্রতিষ্ঠার এক সুবর্ণ সুযোগ এই মাহে রমজান। প্রিয় দর্শক, আমাদের কাছে অসংখ্য প্রশ্ন এসেছে পবিত্র মাহে রমজানের আমলগুলো নিয়ে। আজকে গুরুত্বপূর্ণ 5টি প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ, যা আমাদের প্রত্যেকেরই জানা খুবই জরুরি। 1. তারাবি না পড়লে রোজা হবে? আমাদের বেশ কয়েকজন ভাই এমন প্রশ্ন করেছেন। দ্বিতীয় প্রশ্নটি হলো, তারাবি 8 না 20 রাকাত? হোম কোয়ারেন্টাইনে থাকা অবস্থায় মসজিদে না গিয়ে তারাবি পড়লে তারাবির নামাজ আদায় হবে কি? 3 নম্বর প্রশ্ন, তারাবির নিয়ত কিভাবে করব? 4. তারাবি কোন সূরা দিয়ে পড়ব? 5. কখন ও কোন দোয়া পড়ব? ইনশাআল্লাহ সবগুলো প্রশ্নের উত্তর জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। প্রথম প্রশ্ন, তারাবি না পড়লে রোজা হবে কি? প্রিয় দর্শক, এর উত্তর হচ্ছে তারাবির সঙ্গে সিয়াম বা রোজার কোনো সম্পর্ক নেই। তারাবি একটা ফজিলতের বিষয়। এই নামাজ সুন্নাত আর সিয়াম একটা ফরজ ইবাদত। তবে তারাবির নামাজ একটি গুরুত্বপূর্ণ ইবাদত। এটি সিয়ামের চেয়ে কোনো অংশে কম নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের হাদিসের মধ্যে বলেছেন, যে ব্যক্তি রমজান মাসে সিয়াম পালন করল ঈমানের সঙ্গে, তার পূর্বের যত গুনাহ আছে আল্লাহ তাআলা সব মাফ করে দিবেন। একই হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি রমজান মাসে কিয়াম করবে বা সালাতুত তারাবি আদায় করবে, তার পূর্ববর্তী যত গুনাহ আছে আল্লাহ তাআলা সমস্ত গুনাহ মাফ করে দিবেন। তাই রমজান মাসে সিয়ামের যত গুরুত্ব রয়েছে, ততটুকু তারাবির নামাজেরও গুরুত্ব রয়েছে। ফজিলতের দিক থেকে কোনো পার্থক্য নেই, কিন্তু দুটি ভিন্ন ইবাদত। তারাবির নামাজ যদি কেউ আদায় করে না থাকেন, তাহলে তার সিয়াম হবে না বা রোজা হবে না, রোজার ফজিলত থেকে মাহরুম হয়ে যাবেন, এমন বক্তব্য একেবারেই সঠিক নয়। তার সিয়াম হয়ে যাবে, এতে কোনো সন্দেহ নেই। দ্বিতীয় প্রশ্ন, তারাবি 8 রাকাত না 20 রাকাত? এর উত্তর হচ্ছে, তারাবির নামাজ 20 রাকাতও পড়তে পারেন। এটি উলামায়ে কেরামের বক্তব্য রয়েছে এবং এ বিষয়ে সাপোর্টও রয়েছে এবং এর পক্ষে দলিলও রয়েছে। সহিহ হাদিস অনুযায়ী তারাবির নামাজ 20 রাকাত। একইভাবে আবার সহিহ হাদিস অনুযায়ী তারাবির নামাজ 8 রাকাতও আপনি পড়তে পারেন। 8 রাকাতের বিষয়ে উলামায়ে কেরামের ইজতিহাদ রয়েছে তারাবির সালাতের বিষয়। আপনি যে কথা বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো তারাবির নামাজ 20 রাকাত পড়েননি, এ কথা সত্য বলেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোন সহিহ হাদিসের মাধ্যমে এটি সাব্যস্ত হয়নি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 20 রাকাত পড়েছেন। মূলত তারাবির সালাত এক ধরনের নফল সালাত। এটি নির্দিষ্ট কোনো সালাতের কথা বলা হয়নি। 2 রাকাত করে 8 রাকাত, 10 রাকাত, 12 রাকাত, 16 রাকাত, 20 রাকাত, যার যতটুকু সামর্থ্য রয়েছে তিনি ততটুকু পড়বেন। তারাবির সালাত মূলত রাতের নামাজ এবং রাতের নামাজের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা হচ্ছে 2 রাকাত করে আদায় করা। কত রাকাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা নির্ধারণ করে যাননি। কেউ যদি 20 রাকাত পড়তে চান তাহলে পড়তে পারেন, আলহামদুলিল্লাহ। মসজিদে নববী এবং পবিত্র কাবা শরীফেও 20 রাকাত নামাজ আদায় হয়। যদিও এই বছর মহামারী সংকটের কারণে 10 রাকাত পড়া হবে। কেউ যদি 8 রাকাত পড়েন তাহলে সেটাও ভালো, আলহামদুলিল্লাহ। তবে এ নিয়ে কারোর সাথে বিতর্কে লিপ্ত হয়ে এক মুসলিম ভাই আরেক মুসলিম ভাইয়ের সাথে বিদ্বেষপূর্ণ আচরণ করবেন না, যেমনটি আমরা ইতিপূর্বকার বছরগুলোতে দেখেছি। অনেক মসজিদে শুধু 8 রাকাত, 12 রাকাত আর 20 রাকাতের ফতোয়া নিয়ে মারামারিতে মানুষের প্রাণ হরণ পর্যন্ত হয়েছে। আল্লাহ আমাদের ফিতনার হাত থেকে রক্ষা করুক। তারাবির নিয়ত কিভাবে করব? প্রিয় দর্শক, তারাবির নিয়ত পড়ার জন্য আমি সর্বপ্রথম বলবো, যারা আরবিতে নিয়ত পড়তে পারেন না তারা বাংলায় সংক্ষেপে নিয়ত পড়বেন। নিয়ত আসলে অন্তরের বিষয়। আপনি মানসিকভাবে অন্তরে স্থির করছেন যে আপনি এখন তারাবির সালাত আদায় করতে যাচ্ছেন, এটি হচ্ছে সবচেয়ে বড় নিয়ত। এর পাশাপাশি আপনি মৌখিক স্বীকৃতি দেওয়ার জন্য বলতে পারেন, আমি কিবলামুখী হয়ে 2 রাকাত তারাবির সুন্নাত নামাজ আল্লাহর জন্য আদায় করছি, আল্লাহু আকবার। আর যদি আরবিতে পড়তে চান সেটাও পড়তে পারেন। তবে আরবিতে আমরা যেভাবে পড়ে থাকি, যেমন নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা রাকাতাই সালাতিত তারাবি সুন্নাতু রাসূলুল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি, আল্লাহু আকবার। আমাদের দেশের অধিকাংশ মক্তবগুলোতে এভাবে আরবিতে নিয়ত শেখানো হয়, যেটি সহিহ সুন্নাহ দ্বারা একেবারেই সিদ্ধ বা প্রমাণিত নয় এবং এই নিয়তগুলো কোনো দোয়ার অন্তর্ভুক্ত নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিয়তটাকে আত্মিক পর্যায়ে রেখেছেন, অর্থাৎ আপনি মানসিকভাবে প্রস্তুতি নিচ্ছেন যে আপনি তারাবি সালাত আদায় করতে যাচ্ছেন, ব্যাস নিয়ত হয়ে গেল। তারাবি কোন সূরা দিয়ে পড়ব? প্রিয় দর্শক, তারাবি সূরার ক্ষেত্রে আমি বলবো, যে কোনো সুন্নাত নামাজ বা যে কোনো নফল নামাজ আপনি যেমনটি সূরা ফাতিহার সাথে ছোট বড়
যে কোনো প্রকার সূরা অথবা কোনো সূরার কমপক্ষে 3টি আয়াত মিলিয়ে আপনি পড়তে পারেন। ছোট হলে 3টি, বড় হলে 1টি আয়াতের মাধ্যমেও আপনি তারাবির সালাত আদায় করতে পারেন, এতে কোনো বাধা নেই। এবং পবিত্র কোরআনের যে কোনো সূরা দিয়ে আপনি তারাবির নামাজ পড়তে পারবেন। প্রিয় দর্শক, সর্বশেষ প্রশ্নটি হচ্ছে তারাবির নামাজে পড়া বিশেষ দোয়াগুলো। নিঃসন্দেহে তারাবির নামাজে পড়া বিশেষ দোয়াগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং মহিমান্বিত। তারাবির নামাজে 4 রাকাত পরপর যে দোয়াগুলো আমরা পড়ি, যেমন 4 রাকাত পরপর যে দোয়াটি পড়ি, সুবহানাজিল মুলকি ওয়াল মালাকুতি, সুবহানাজিল ইজ্জাতি ওয়াল আজমাতি ওয়াল হাইবাতি ওয়াল কুদরাতি ওয়াল কিবরিয়াই ওয়াল জাবারুত, সুবহানাল মালিকিল হাইয়্যিল্লাযী লা ইয়ানামু ওয়া লা ইয়ামুতু আবাদান আবাদা, সুবহান কুদ্দুসুন রব্বুনা রব্বুল মালাইকাতি ওয়ার রূহ। প্রত্যেক 2 রাকাত পর সালাম ফেরানোর পর ইস্তেগফার পড়তে হয়, দুরূদ পড়তে হয়, আল্লাহর স্মরণে জিকির করতে হয়। তারপর 4 রাকাত হলে কোরআন হাদিসের দোয়াগুলো পড়তে হয়, যে দোয়াগুলো 5 ওয়াক্ত নামাজে পড়া হয়। কিন্তু আরবিতে যে দোয়াটি বর্তমানে জারি আছে, এই দোয়াটি কোরআন হাদিস সম্বলিত নয়। এটি কোনো এক বুজুর্গ ব্যক্তি লিখে এর প্রচলন করেছেন, যার অর্থ ভালো বিধায় আমরা পড়ে থাকি। তারাবির নামাজে 4 রাকাত পরপর মুনাজাত, আল্লাহুম্মা ইন্না নাসআলুকা জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নারি ইয়া খালিকাল জান্নাতি ওয়ান নার বিরহমাতিকা ইয়া আজিজু ইয়া গফফার ইয়া কারীমু ইয়া সাত্তার ইয়া রহিমু ইয়া জব্বার ইয়া খালিকু ইয়া বার, আল্লাহুম্মা আজিরনা মিনান নার ইয়া মুজিরু ইয়া মুজিরু ইয়া মুজিব বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। 4 রাকাত পর এই মুনাজাত করা যায়, আবার একেবারে নামাজ শেষ করেও এই মুনাজাত করা যায়। তারাবির নামাজের জন্য নির্দিষ্ট কোনো দোয়া নেই। আমরা সব সময় নামাজের ক্ষেত্রে যে সব দোয়া পড়ে থাকি এগুলো পড়লেই হয়। তারপরও বহু পূর্বে কোনো বুজুর্গ বর্তমানে তারাবিতে পঠিত দোয়ার প্রচলন করেছেন, যার অর্থ ভালো এবং উত্তম বিধায় আমরা তারাবির নামাজে এই দোয়াগুলো পড়ে থাকি। আশা করি তারাবির নামাজে বিশেষভাবে পঠিত এই 2টি দোয়ার ব্যাপারে আমরা স্পষ্টত জানতে পেরেছি। আল্লাহ আমাদের সহি বুঝ দান করুক এবং খুশু খুজুর সাথে রব্বুল আলামিনের সন্তুষ্টি জ্ঞাপনে একাগ্রচিত্তে রব্বুল আলামিনের দিকে মোতাওয়াজ্জু হয়ে আমরা তারাবির নামাজ আদায় করার চেষ্টা করব। আল্লাহ আমাদের এর দ্বারা দুনিয়া ও আখিরাতের কল্যাণ দান করুক। আমিন।